রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার অধিবাসীরা আল আমিন নামে উপাধি দিয়েছেন, একজন বিশ্বাসী নামে উপাধি দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে শুরু করেছেন, যে সমস্ত মক্কার লোকেরা আল্লাহর রাসূলকে আল আমিন খিতাব দিয়েছেন, আল আমিন বিশ্বাসী নামে খিতাব দিয়েছেন, ওই সমস্ত লোকেরাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলেন, হাযা রাজুলুন সাহিরুন, হাযা রাজুলুন মাজনুন। শুধু কিসের জন্য? শুধু আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করার জন্য। বলেন কার দিকে? যেই লোকেরা কিছুক্ষণ পূর্বে ছিল রাসূলকে বিশ্বাসী বলে স্বীকারোক্তি দিয়েছেন, রাসূল যখন বলছে, হে মক্কার অধিবাসীরা, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও, তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও, তোমরা এমন একজন ইলার ইবাদত করো যেই ইলার কোনো শরীক নেই, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। যখন এই দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার লোকেরা আল্লাহর রাসূলকে বললেন, হাযা রাজুলুন সাহিরুন, হাযা রাজুলুন মাজনুন। এক মিনিট পূর্বে যে সমস্ত লোকেরা আল আমিন হিসেবে উপাধি দিয়েছেন, এক মিনিট পর ওই সমস্ত লোকেরা পাগল এবং জাদুকর হিসেবে উপাধি দিচ্ছেন। বলেন কিসের জন্য? দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি দাওয়াত থেকে পিছিয়ে গিয়েছেন, সরে গিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মজবুত হয়েছেন, আরো মজবুত হয়েছেন। বর্তমানে দেখা যায় কিছু লোক যখন কোরআন হাদিসের কথা বলা হয়, যখন আল্লাহর একত্ববাদের কথা বলা হয়, যখন তাদেরকে বলা হয় আল্লাহর রাসূলের আদর্শের সামনে কোনো নেতার আদর্শকে মানা যাবে না, আল্লাহর বিধানের সামনে কোনো নেতার আদেশকে মানা যাবে না, আল্লাহর আইনের সামনে কোনো নেতার আইনকে মানা যাবে না, তখন দেখা যায় যারা এই সমস্ত হকের বাণীগুলো পৌঁছে দেয়, তাদের উপর রাষ্ট্রীয়ভাবে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মক্কার কাফেররা বলেছেন জাদুকর, পাগল, তদুপরি এই যুগে এসে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সব জায়গায় আজকে এমন একটা অবস্থা, যারা জেলখানায় আছে উলামায়ে কেরাম, কিন্তু এরা কি কোনো নিজের কোনো অপরাধে জেলখানায় গিয়েছেন? কিসের জন্য গিয়েছেন? শুধু কোরআন হাদিসের কথা বলার জন্য। বলেন কিসের কথা বলার জন্য? আজকে আমাদের অনেক যারা আলোচক, তাদেরকে বলা হয় সে তো একজন জুকার বক্তা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহাল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছিলেন না, যে আল্লাহ এই দুইজনের কোনো একজনকে হেদায়েতের পানি পান করায় দাও। আল্লাহ কবুল করেছেন ওমরের জন্য। ওমর হেদায়েত প্রাপ্ত হয়েছেন, ওমর ঈমান এনেছেন। ওমর ঈমান এনে মক্কার মধ্যে দাঁড়িয়ে কি বলেছিলেন? মক্কার মধ্যে দাঁড়িয়ে বলেছেন, হে মক্কার কাফেররা, আজকে শুনে রাখো, আমি ওমর মুসলমান হয়েছি, আমি ওমর মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর ঈমান এনেছি। আজকে থেকে ইসলামের কাজ ওপেনলি ভাবে সরাসরি চলবে। তোমরা যদি কেহ কারো স্ত্রীকে বিধবা করতে চাও, কারো সন্তানকে পিতৃহারা করতে চাও, কারো মাকে পুত্রহারা করতে চাও, তাহলে আমার সামনে আসো। এই ঘোষণাটা দিয়েছিলেন না? কেন দিয়েছিলেন? ওমর বলেছিলেন যে ইসলামের মধ্যে যারা বাধা দিবে, আমি ওমর যেভাবে কাফের অবস্থায় বাহাদুর ছিলাম, আমি ওমর কাফের অবস্থায় যেভাবে বীর বাহাদুর ছিলাম, আজকে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আজকেও আমি ওমর বীর বাহাদুর। আজ যেভাবে মুসলমানদের সাথে লড়াই করতাম কাফের অবস্থায়, আজকে ঈমান এনেছি, কাফেরদের সাথে বীর বাহাদুরের মতো লড়াই করব। দুঃখের ব্যাপার, যখন কোনো আলোচক এই কথা বলে, আমরা প্রধানমন্ত্রী মানি যখন কোরআন মানে, এটা কার দাবি বলেন তো? কোরআনের দাবি না? জমি কার বলেন?
আসমান কার? যদি এই জমি আল্লাহ সৃষ্টি করে থাকে, আল্লাহ যদি এই জমির মালিক হয়ে থাকে, আসমান আমাদের উপর যে আসমান সৃষ্টি করেছেন এই আসমানের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে রাজত্বটা কার বলেন তো? আল্লাহর জমিনে থাকতে হলে কার বিধান মানতে হবে বলেন? আরো জোরে বলেন, কার বিধান মানতে হবে? কোন রাষ্ট্রীয় বিধান মানা যাবে? হ্যাঁ মানি, আমরা রাষ্ট্রের সমস্ত বিধান মানি, যখন রাষ্ট্রের বিধানগুলো কোরআন হাদিস অনুযায়ী হবে। আর যখন কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে, কোরআন হাদিস যখন এগুলোকে সমর্থন করবে না, খোদার কসম দিয়ে বলতে পারি আমরা কোরআনের সামনে কোনো পড়ুয়া, কোনো বীর বাহাদুর, কোনো শক্তিশালী পাওয়ারফুল নেতা রাষ্ট্রপ্রধানের বিধানকে আমরা মানতে পারি, যেটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় পাওয়ারফুল যে রব্বুকুমুল আলা দাবি করেছিলেন, ফেরাউন যিনি সবার রব হিসাবে দাবি করেছিলেন, যিনি মানুষের উপর জুলুমের ইস্তিমার জারি করেছিলেন, পুরুষদেরকে, শিশু বাচ্চাদেরকে জবাই করতেন, শুধু মেয়ে কন্যাদেরকে বাঁচিয়ে রাখতেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিধানকে মেনেছেন? বলেন, বিধানকে মেনেছেন? আল্লাহর বিধানের সামনে পৃথিবীর সমস্ত বাচ্চার বিধান, যদি সমস্ত রাজা বাদশারা যদি এক হয়ে যদি তারা কোনো বিধানকে, কোনো আইনকে জারি করে, আল্লাহর বিধানের সামনে কোনো ইমানদারের জন্য জায়েজ হবে না রাষ্ট্রীয় আইনকে মানা। আমরা মানি কোরআন হাদিস অনুযায়ী যখন রাষ্ট্রের আইন হবে। বলেন, আমরা মানি যখন কার অনুযায়ী হবে? কোরআন হাদিসকে বাদ দিয়ে কোনো আইন করবা, এই আইনের আমরা কি করি না? পরোয়া করি না। ওমর মক্কার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, আজকে থেকে ইসলামের সমস্ত কাজ ওপেনলি ভাবে হবে, কিন্তু আমাদের যখন কিছু ওলামায়ে কেরাম বলে আমরা মানি যখন তুমি কোরআন হাদিস মানো, আমরা রাষ্ট্রপ্রধান মানি যদি কোরআন হাদিস মানো, রাষ্ট্রপতি মানি যদি কোরআন হাদিস মানো, এটা কি অপরাধ না কোরআনের দাবি? বলেন তো, বলেন ইমানদার হয়ে বলেন, এটা কোরআনের দাবি না অপরাধ? তাহলে কোরআনের দাবি যদি হয়ে থাকে, তাহলে ইমানদার হিসেবে তো আমি এই কথা বলতে পারি নাকি? বলেন, এই কথা বলতে পারি তো? আজকে এমন একটা অবস্থা হয়েছে দেখেন, যেখানে আমাদের বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশের মধ্যে ভাষা দিবসের মধ্যে যদি তোমাদের স্লোগান তোমরা দিতে পারো, তোমরা বিএনপি যদি বিএনপির স্লোগান দিতে পারে, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের স্লোগান দিতে পারে, জামাতিরা যদি জামাতের স্লোগান দিতে পারে, তাহলে আমরা ইমানদার হিসাবে আমাদের স্লোগান আমরা দিতে পারি, ঠিক কিনা বলেন? মুসলমানদের স্লোগান আজকে যদি আল্লাহু আকবার, নারে তাকবীর স্লোগান শোনা হয়, আল্লাহু আকবার শুনে